ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের ইমানদার প্যারা বান্দা বান্দিরা। তার মানে ডাক দিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে বান্দা হিসেবে কবুল করে নিলেন, ডাক দিয়েই আমাদের জান্নাতটা যেন দিয়ে দিলেন, ডাক দিয়েই মহান রব্বুল আলামিন আমাদের সম্মান, আমাদের প্রতি আদর স্নেহ মায়া মমতা যে বেশি এটা প্রকাশ করলেন। এই ডাকের মর্ম বুঝে এটাকে কদর করা। এ কদর কিভাবে করবা? কদর করাও আল্লাহ নিজেই শিখায়। এই আমার বান্দা, তোরা যদি হতে চাস আর তোরা যদি সফল হইতে চাস, তাইলে তোরা এই 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 কাম করিস। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বলে ডাকলেন। আমি যে আয়াত পড়ছি এখানে ইমানদার বলে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, কোরআন শরীফে 30 জায়গায় আছে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। 30 জায়গায় আল্লাহ পাক বলেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমাদের একটা দোষ হইল, আমরা আল্লাহকে ভয় পাই কিন্তু এটা বোঝা যায় না। আমরা বস্তু ভয় পাই, এটা যত বোঝা যায়, আল্লাহরই যে ভয় পাই এটা বোঝা যাবে না। এদিকে তাকা বেটা, আহমাক কোথাকার, অন্যদিকে তাকাবি, কথা বলবি তো। এতক্ষণ মিষ্টি কথা বলছি না? নাইমা তোর কানে গালে আগে থাপ্পড় দেবো আমি। আমারে চিনিস? আমারে হাসিনা চিনতো, তুই চিনস না কে? খবিস কোথাকার, শেখ হাসিনা আমারে চিনতো, তুই চিনস না কে? ভালো ব্যবহার করতেছি, ভালো লাগে না? একটা কথা বলবি, নাইমা তোরে ডাইকা না দইরা না কানে ধরে পিটা মুতরে। খবিস কোথাকার, আখবাসুন নাস। ওয়াজ কি তামাশা খেলা? এটা ওয়াজ দিল দিয়া শুনতে হয়, দিল দিয়া। কিয়ামত পর্যন্ত এরকম ওয়াজ শুনবা, কিচ্ছু হইব না যদি দিল দিয়া কথা না শুনে। দরদ নিয়ে কথা বলতে হয়, দরদ নিয়ে শুনতে হয়, তাইলে প্রতিটি কথার আসার মত পর্যন্ত থাকে। এখন মানুষ জন্মায় মুসলমান হিসেবে, মরে হলো বেঈমান হিসেবে বেশিরভাগ। কিসের কারণে? এই গুরুত্ব না থাকার কারণে। মুহতারাম, দেখেন না, মাহফিলের চাইতে মেলায় মানুষ বেশি থাকে। মাহফিলের চাইতে মেলায় লোক বেশি থাকে না? মানে মেলার গুরুত্ব যত, মাহফিলের গুরুত্ব অত না। তো এগুলো মরণ কিভাবে হইব? কি মনে হয় আব্দুল কাদের জিলানী হয়ে মরে যাইব? বাবা, ধারণাটা কি? যুব সমাজ, আসো তোমরা আমাদের বয়ানে, খুশি হই, কারণ তোমরা দিনের পাহারাদার, দেশের পাহারাদার। তোমাদের রক্তের উপরে জুলাই, তোমাদের রক্তের উপরেই এই দেশের স্বাধীনতা, তোমাদের রক্তের উপরেই হবে এদেশের ইসলামের বিজয়ের পতাকা। কিন্তু তোমরা যখন এসে গাফেল দিল থাকো, তখন মনটা কয় যে তোমাদের আগে ধরে কয়টা পাছায় দিই, কয়টা বেতাতে লয়ে আগে। বুঝে নাই? তোমরা তো জন্মের পর থেকে আমার ওয়াজ করতে দেখতেছো। আমার ওয়াজের বয়স 27 বছর 28 বছর, তো এনে 27 বছরের নিচের মানুষ বেশি। তুই জন্মের আগের থেকে আমি বয়ান করি, কত ওয়াজ করলাম জীবনে, কিন্তু কয়টা ওয়াজ কামে লাগছে তা জানি না। কামে লাগে ওইগুলো যারা দিল দিয়ে শুনে, যারা মাহফিলের আদব রক্ষা করে বসে, তারা অল্প শুনে তো তাদের অনেক উপকার হয় সেগুলো। এই কারণে কোন দিনই মাহফিলে গেলে এটারে গানের মজলিস আর মেলা মনে করে বসো না, আজমতের সাথে বসবা এবং গুরুত্বের সাথে কথা শুনবা।
আমরা যে আল্লাহরে ভয় পাই এটা বোঝা যায়, আমরা সাপরে ভয় পাই এটা যতটা বোঝা যায়, বাঘরে ভয় পাই, পাগলা কুত্তার ঘেউ ঘেউরে ভয় পাই এটা বোঝা যায়। মানে কুত্তা ঘেউ ঘেউ শুরু করছে তো কুকুরের ঘেউ ঘেউ বোঝা যায়, হয়তো দৌড়ে আর এক বাড়িতে ঢুকে, তাছাড়া ঘাবড়াইয়া যায়, তাছাড়া দুমড়ে মুচড়ে যায়, বোঝা যায় যে কুত্তার ঘেউ ঘেউ আওয়াজ কেউ ভয় পাইছে, কিন্তু আল্লাহকে ভয় পাইছে এটা বোঝা যায় বেরসাই। বিগত দুই মাস এর আগে একটা ভূমিকম্প হইল না, দিনের বেলায় শুক্রবারে হয়েছিল না, আমিও যাক না তখন, সকাল 11টা, বাসায় আছি আমি, 11টার আগে হয়েছে। 7 তলারও উপরে হইল থাই, বিল্ডিংটা নড়াচড়াটা দিল কি এরকম নড়ল। মানুষ ভূমিকম্পরে কত ভয় পায়, ভূমিকম্পের ডরে সবাই দরজা খুলে যার যার মতো সিঁড়িতে দিয়ে নিচে নামতেছে। এই সিঁড়ি দিয়ে নিচে নামতে যায় কেউ পাও ভাঙছে, কেউ মাথায় ব্যথা পাইছে, কেউ পা পিছলা পড়ে যায় মাথায় ব্যথা পাইছে। আজীব একটা তামাশা। আমার আহলিয়া, আমার বিবি, হেও দেখি বোরকা পড়তেছে। এখন আমি ওই সময় হের বোরকা ধরবো, বোরকা পরাই দিব না, তাই না করবো না কি করবো, আমি তো তখন অন্য ধান্দায় আছি। আমি তখন তাকবীর দিতেছি, আজান দিতেছি। যখন একটু পরে নড়াচড়া যখন থামছে, আমি বললাম কত মানুষ নিচে নামতে যেই ব্যথা পাইল, তুমিও দেখলাম যে বোরকা পড়তে গেলা, কি লেগে নিচে গেলে বাঁচবা আর উপরে থাকলে মরবা, এরকম কোনো কিছু আছে না? জাগায় বসে আল্লাহর নাম নিলেই তো হয়। বোরকা পড়ছো দৌড় দিতে নিচে যাবার চাইছিল নাকি? আপনি তো আছেন এক দান্দায়, আমি আসলে বোরকা গায়ে দিছি যে না জানি নড়াচড়ায় বিল্ডিং ফাইটা ফুইটা ভাঙা চুরা না জানি কি হয়, বোরকাটা পরা থাকলে যেভাবেই মারা যায় সতরের হেফাজতটা ভালো হবে। আমি আর ওই কথা কইয়া তার কাছে শর্মিন্দা হইলাম। কিছু মানুষের হৃদয়ের হালাত ভিন্ন থাকে। বারহাল এই যে আল্লাহর ভয়টা, এটা কিন্তু দেখা যাইতেছে। জিজ্ঞাসা করার পরে বুঝলাম যে আসলে হের বোরকা পরা নড়াচড়া এটার ভেতরে ভূমিকম্পের ডর না, আল্লাহর ডর। আল্লাহর ডর কিন্তু বুঝতে দেরি হয়, বুঝাইতেও এর একটা কাইফিয়াত আছে, তাছাড়া বোঝা যায় না। বস্তুর ভয় যত তাড়াতাড়ি বোঝা যায়, আল্লাহর ভয় তত তাড়াতাড়ি বোঝা যায় না। তবে সাহাবায়ে কেরাম এইসা কোয়ালিটির মুসলমান ছিলেন যে তাদের হরদম তাদের নকল হরকতে বোঝা যাইতো এরা আল্লাহকে ভয় পায়, বোঝা যাইত। ভূমিকম্পের দিন পরের দিন সকাল বেলায় আমাদেরই বিল্ডিং এর এক সাথী, তার সাথে বিল্ডিং এর নিচে দেখা পরিচিত লোক আমার, ফজরের পরে হে আমারে কয় কি জানেন, কয় হুজুর শহরে বসবাস করা যাবে না, শহরে থাকা যাবে না। আমি বললাম এটা কি কোন শহরে থাকা যাবে না কেন? মুরব্বীরা বলছে যদি পরে কহর ছাড়িও না শহর, আর আপনি কোন শহরে থাকা যাবে না, কি যে শহরে কি করছে আপনার? আপনার তো দেখি খবর নাই, ভূমিকম্প কি একটা হয়েছে দেখছেন না, আবার পত্রপত্রিকা বুঝি পড়েন টরেন না, আর একটা ভূমিকম্প আইতাছে এক সপ্তাহের ভিতরে 9 পয়েন্ট, এটা 7 না, এটা 9 আসতেছে। 7 তো এরকম করছে, 9 এমনি পড়বো খালি নিচের দিকে। এই শহরে বিল্ডিং এ থাইকা ইটের নিচে পড়ে মরা লাগবো না। কই যাইবেন? গ্রামে যাবো গা। 9 পয়েন্ট ভূমিকম্প যদি শহরে হয়, এই ভূমিকম্প গ্রামে হইব না? কয় হইব, অসুবিধা নেই। কি না কি লেগে অসুবিধা নেই? কয় বাড়িতে টিনের ঘর। মানে দেখেন নজর গেছে কোন জায়গায়। হের ধারণা হইলো যে ভূমিকম্পের সময় যদি বিল্ডিং এ থাকি তাহলে পাথরের নিচে পড়ে ইটের নিচে পড়ে মরে যাবো, টিনের নিচে বললে কি আর মরমু? আমি বললাম ভাইজান আল্লাহকে ভয় করেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন।
কারণ মরণ ভূমিকম্পের ভিতরেও না, মরণ ইটের নিচেও না, আর মরণ টিনের নিচেও না। মরণ হলো আল্লাহর হুকুম, যখন পাঠায়া দিবেন যেখানেই থাকেন পালাবার কোনো রাস্তা নাই, মরণ ধইরেই ফেলবে। যেখানেই যান, গ্রামে যান আর শহরে যান আর সিন্ধুকে যান, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আর মরণ যদি কপালে আল্লাহ লেখা না রাখে তো ধ্বংসস্তূপের ভিতরেও মরতেন না। কারণ হলো ওই যে দেখেন ফিলিস্তিনে ইসরায়েল বোমা নিক্ষেপ করে হাজার হাজার বিল্ডিং রে তছনছ করে দিল, মিসাইলের আওয়াজে মানুষ মারা গেছে, আঘাতে মানুষ মারা গেছে, বাপও মরছে, মাও মরছে। উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মা বাবার লাশ বের করছে, আর মায়ের কোলের সন্তানকে তার পাশেই অক্ষত অবস্থায় বের করছে, যে এ বাচ্চার গায়ে একটা টাচ লাগে নাই। ধ্বংসস্তূপের নিচে এই বাচ্চাটাকে বাঁচায় রাখলো কে? জোরে আওয়াজ করে চিল্লায় বলেন, কে বাঁচায় রেখেছে? আল্লাহ বাঁচায় রাখছে। যদি ধ্বংসস্তূপের নিচেই কারোর মৃত্যু হইতো তাহলে এই বাচ্চাও মরে যেত। মরণ আসলে আল্লাহর হুকুমে হয়। শুকনো জায়গায় অনেক সময় মানুষ এমনি মরে যায়, যাইতেছে, হাঁটতেছে, চলতেছে, হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ছে, স্ট্রোক করে মরে গেছে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে পালানোর দরকার নাই। আমি বললাম, ভাইজান ভূমিকম্প আপনাকে 7 তলা থেকে নিচতলায় টিনের ঘরে নামাইতে আসে নাই, ভূমিকম্প দিয়েছেন আল্লাহ। বান্দার জীবনের গুনাহের কারণে জলে স্থলে ফাসাদ আসে। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের গুনার কারণে যত ফাসাদ, যত আযাব গজব সব মানুষের পাপের কারণে হয়। ভূমিকম্প আমাদের গুনার কারণে আসছে। ভূমিকম্পের উদ্দেশ্য 7 তলা থেকে নিচতলায় নামানো নয়। ভূমিকম্পের মাকসাদ হলো মহান রব্বুল আলামিন ঝাঁকি দিয়া ডর দেখায় কয়, দিলাম ঝাঁকি, গুনার বাজার থেকে বের হ, ইবাদতের বাগানে প্রবেশ কর, অন্যথায় জালজালা কিন্তু বড় আরেকটা আইতাছে, বাঁচার রাস্তা পাবি না। তার মানে ভূমিকম্পকে ভয় না, ভয় করো আল্লাহরে। সাপেরে ভয় না, ভয় করো আল্লাহকে। দারিদ্রতাকে ভয় করো না, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় সর্বোচ্চ। ভারতকে আমেরিকাকে ভয় না, আল্লাহকে ভয় করো। জালিমের জুলুমকে ভয় না, ফ্যাসিবাদকে ভয় না, জালিমের বন্দুকের গুলিকে ভয় না। ভয় করো কাকে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। আর তুমি যে আল্লাহরে ভয় করো এটা বোঝা যায় যেন তুমি আল্লাহরে ভয় করো। আল্লাহরে যে ভয় করবা এটা বুঝানোর তরিকা কি? আল্লাহকে ভয় করো যে এইটা বুঝানোর তরিকা হইল গুনাহ ছাড়া। যে আল্লাহকে ভয় করে সে গুনাহ ছাড়ে। আর তুমি যে আল্লাহকে ভয় করো তোমার পাপ বর্জনটাই তার দলিল। আর তুমি যে আল্লাহকে মুহাব্বত করো তোমার ইবাদতটাই দলিল। লিয়াবুদুনা লিয়াশকুন। তুমি যত ইবাদত করবা তোমার খোদা প্রেমের দলিল, আর যত গুনাহ ছাড়বা এগুলো তোমার খোদা ভীতির দলিল। যে আল্লাহকে ভয় করে সে গুনাহ ছাড়ে।
সুতরাং ইত্তাকুল্লাহ 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 30 জায়গায় আছে। তার মানে হলো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তার মানে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, সব গুনাহ ছেড়ে দাও, পাপাচার ছেড়ে দাও। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়। কেউ যদি আল্লাহরে ভয় পায় তো এটা প্রকাশ করার আরো তরিকা আছে। আল্লাহর ভয়ে গুনাহ ছাড়তে হয়, আল্লাহর ভয়ে কাঁদতে হয়, আল্লাহর ভয়ে চেহারার ভিতরে পেরেশান হালত আনতে হয়, পেরেশান হইতে হয়, আল্লাহর ভয়ে আল্লাহর কদমে পড়ে যেতে হয়, সিজদা দিতে হয়, আল্লাহর ভয়ে তওবার বাণী উচ্চারণ করতে হয়, বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি মাফ চাই বলতে হয়। এই ভয় প্রকাশ করার তরিকা। কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কেউ কাঁদে তো তার নাম দোজখের লিস্ট থেকে কেটে দেয়া হয়। আল্লাহকে ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ, ফাফাজাত আইনাহু, যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, চোখ পানি দিয়া ভিজে গেছে তো আল্লাহ পাক তাকে আরশের ছায়ার নিচে হাসরের মাঠে দাঁড়ানোর জায়গা তার জন্য বরাদ্দ করে আল্লাহ। আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও। আল্লাহরে ভয় করলেই আল্লাহ পাক যারে শাস্তি দিতে চায় শাস্তি বাদ দিয়া তারে আদর দিয়ে দেয়। কেউ যদি আল্লাহরে ভয় পায়, যেমন এই যে এখানে আসছেন আপনারা বসছেন, আপনাদের এই বৈঠকটাই দলিল যে আপনারা আল্লাহকে একটু ভয় পাইছেন। এই বসাটা একটা দলিল যে ভয় পাইছেন। এই ভয় যারা প্রকাশ করে আল্লাহ তাআলা তাদের প্রতি রাগ হইলে আযাব গজব সরাইয়া রহমতের দুয়ার তাদের জন্য খুলে দেয়। শুধু ভয় দেখা আল্লাহ পাক বান্দার প্রতি আচরণ পরিবর্তন করে ফেলায়। এই জিনিসটা বোঝানোর জন্য আমি কখনো কখনো আমার নিজের গল্প বলি। আমি একবার 2-3 দিন দূরে মাহফিল ছিল, মাহফিল টাহফিল শেষ করে বাড়ি ফিরতেছি 3 দিন পরে। ফজরের নামাজের পরে আমার মোবাইল খালি বাজতাছে, বেগমের ফোন, কত দূর? এই তো কাছাকাছি আয়া পড়ছি। আবার কতক্ষণ পরে, কত দূর? তো আর একটু আছে, কাছাকাছি আয়া পড়ছি, ঢাকা ঢুকতেছি। তো বাসায় আসতে আসতে 8:30-9টা বাজে গেছে বাসায় আসতে আসতে। এর ভিতরে উনি কয়েক মর্তবা ফোন দিয়া লাইছে। এত ফোন আগে কখনো দেয়নি, ওই দিন দিছে একেবারে 7-8 বার। আমি তো তখনই বুঝছি কোনো কিছু আছে, এত ফোন করে আবার কয়ও না কিছু। গলার আওয়াজও একটু মোটা মোটা, গরম গরম। আমি দরজার কাছে যে দাঁড়াইতে দেরি, দরজাটা খুলতে আর দেরি করে নেই, কলিং বেল চাপাচাপি করা লাগে নাই, আওয়াজ করা লাগে নাই, পায়ের আওয়াজ পেয়ে দরজা খুলে ফেলছে। দরজা তো খুলছে কিন্তু হের হাতে একটা লাঠি। এই লাঠিটা আমারে দিয়া কয়, ধরেন লাঠি। ধরলাম লাঠি। এই কথা বললে ওনার গরম ডায়লগ শুরু হয়ে গেল। উনি বলে, এই যে এগুলো আপনার ছেলে মেয়ে, এগুলো মাদ্রাসায় ছিল, আমি শান্তিতে ছিলাম, শান্তিতে ছিলাম, আমার মাথা ঠান্ডা ছিল, আমার চুল বেড়ে গেল, আমার প্রেসার বাইরে গেল, ওরা আমাকে বাঁচতে দিবে না, আমাকে বাঁচতে দিবে না। ওগর হুজুর ওরা কি শিখায় আল্লাহ জানে। এইগুলা বইলা অনেক ডায়লগ দেওয়া শুরু করে পরে কয় যে এই এখন আমার বিচার করবেন, মারে কিরকম ভয় পাইতে হয়, মার কথা কেমনে শুনতে হয় শিখাইবেন, শিখাইবেন। যদি শাসন না করেন আর বেয়াদবি যা করছে বিচার যদি না করেন, আপনি আপনার ছেলে মেয়ে নিয়ে থাকেন, বাপের বাড়ি গেলাম। এই ডায়লগটা দিয়ে দিল। আমি তো চিন্তা করলাম যদি 2-4টা বাড়ি না দিই এখন আর থামতাছে না। আমি লাঠিটা লয়ে তো হাঁকাইতেছি, এদিকে এদিকে, কি শিখাইছে তো করে হুজুররা, তোরা মাদ্রাসা থাকলেই তো ভালো, এ ভাই তাই এরকম করিস কেন, তোরা নাকি কথা শুনিস না, আয় আজকে পিঠের চামড়া তুলে ফেলবো আজকে, আয় কাছে আয়। ডাক যে দিছি, একটা কান্দে, একটা কাঁপে, একটা
চোখ নিচের দিকে দিয়া, যেটা একটু সাহস বেশি, এটা কান্দে না, মাথা নিচে দিয়ে দাঁড়ায় রয়েছে। এই এক একটার এক এক স্টাইল। আমি চিন্তা করলাম 2-4টা বাড়ি বসায় দেই, 2-একটা দেই, তাতে উনি ঠান্ডা হয়ে যায়। তো একটারে ধইরাই না, কেবল লাঠিটা উঠাইছি, দিমু বাড়ি বসামো, এমন সময় উনি ফট করে মাঝখান দিয়ে ঢুইকা কয়, আপনি কি বাপ না আজরাইল? আপনি কি বাপ না আজরাইল? কেন, কি হয়েছে? বাপে গো, বিচার দিলেই এরকম রাগ হয়ে যেতে হইব? দয়া মায়া কিছু নাই। আপনার হাতের লাঠিটা চাইয়া দেখছেন এটা কিরকম ধারালো? এইটা দিয়ে বাড়ি দিলে আমার বাচ্চা বাঁচবো? আমার ছেলেটারে তো আপনি মাইরা লাই দিবেন? এই, তোরা আমার সাথে আর বেয়াদবি করবি না? না না, করবো না। কানে ধর, কানে ধর। তো কানে ধরছে, কানে ধরছে। যা 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 যা, আর বেয়াদবি করিস না, যা। উল্টে হানা আমি পড়ছি বেজালে, আমারে উল্টা ঝাড়ি ঝুড়ি দিয়া আবার নতুন ঝাড়ি শুরু হয়ে গেল। এইভাবে শাসন করে, মাথা সব সময় গরম থাকে না। আমার কথা হইল, এই মাই তো লাঠি দিছিল হাতে, পিঠায়। সন্তানের চোখের পানি, তার ভীতির চেহারা, তার চেহারার লজ্জা দেখে মায়ের রাগ আর গুসা যেমন দয়া মায়ার দ্বারায় পরিবর্তন হয়ে যায়, মহান রব্বুল আলামিন মায়া দয়ার সাগরটা নিজের জন্য রেখেছেন। ওই সাগর থেকে, সুয়ের মাথায় সাগর থেকে পানি উঠাইলে যতটুকুন পানি একটা সূচের মাথায় জায়গা পাবে, ভালোবাসার সাগর থেকে কিঞ্চিত ভালোবাসা উঠায়া আল্লাহ তাআলা সে ভালোবাসা দুনিয়ার অন্যান্য মাখলুকরে দান করেছেন। তার ভেতর থেকে একটা বড় অংশ ভালোবাসা মহান রব্বুল আলামিন সন্তানের জন্য তার মা, তার বাবাকে দান করেছেন। সন্তানের চোখের পানি, তার মুখের অবয়বের চিত্র, তার কান্নার আওয়াজ যদি মায়ের গুসাকে ও ভালোবাসায় যদি ঢাইকা ফেলে, আল্লাহ তাআলা বলেন, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, এরে আমার বান্দারা, আমার দয়া মায়া তোদের জন্য সব সময় আমার রাগের উপরে বিজয়। তোরা যদি আমাকে ভয় পাস, তো যে আমারে ভয় পাস তাকে আমি সম্মান দেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আমাকে ভয় পাবি তাকে আমি রিজিক দেই। যারা আল্লাহকে ভয় পায়, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহ বলে আমি তাদের জান্নাত দেই। জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহ বলে তাদের এক জান্নাত দেই না। যারা আমার শান মতো আমাকে ভয় পায়, অর্থাৎ আমার মাকাম মতো আমাকে ভয় পেয়ে আমার হুকুম, আমার ইবাদত একটাও ওরা ছাড়ে না, কোন গুনাহ, কোন মাসিয়াত একটাও ওরা করে না। মাকাম রাব্বি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া فأما من خاف مقام ربه جنتان। যারা আল্লাহর শান মতো আল্লাহকে ভয় পায় তাদের এক জান্নাত নয়, তাদের দুইটা জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এই কারণে আল্লাহ পাক বলে, ও আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। 30 জায়গায় বলেছে আল্লাহরে ভয় করো, তার মানে আল্লাহর ভয়ে সব গুনাহ খাতা তোমরা ছাড়ো। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ,
আল্লাহকে ভয় করার মতো ভয় করো। তার মানে ভয় করার মতো ভয় মানে হলো আল্লাহর শান মতো আল্লাহকে ভয় করো। কারণ আমার মালিকের শান যেখানে কেউ নাই সেখানেও তিনি আছেন, যেখানে কেউ দেখে না সেখানেও তিনি দেখেন, যে কথা কেউ শোনে না সে কথাও একজন শোনেন, যেখানে কেউ নাই সেখানেও একজন আছেন। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? যে জায়গায় কেউ দেখে না সেখানেও একজন দেখে, তিনি কে? যে কথা কেউ শোনে না সে কথাও একজন শোনে, তিনি কে? হৃদয়ের গভীরে জল্পনা কল্পনা যা ঘাড়ের কেরামান কাতিবিন জানে না, সেই কল্পনাটাও জানেন। ইয়ালামু বিযাতিস সুদূর, আপনার আমার হৃদয়ের সেই সুপ্ত কল্পনাও একজন জানেন। জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? যদি কেউ এই মালিক রে শান মতো ভয় পায়, সে গোপনেও গুনাহ করতে পারবে না, দরজা বন্ধ করে গুনাহ করতে পারবে না, তার একটা হুকুমকে সে অমান্য করতে পারবে না। এইটার নাম হলো তাকওয়াল্লাহ। যারা রমজান গুনাহমুক্ত কাটাবে তো লাআল্লাকুম তাত্তাকুন, রমাদান তাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানায় দেবে। এক রমজান 30 রোজা 30 ট্যাবলেট খাবে, কামেল মুত্তাকি হয়ে যাবে। কারা কারা ইনশাআল্লাহ গুনাহ মুক্ত অবস্থান দিয়ে নিজেদের তাকওয়া আল্লাহর কাছে প্রমাণ করার মেহনত আজ থেকে শুরু করে দিলাম? কারা কারা বলেন ইয়া আল্লাহ? জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি রমজানের রোজা ভাঙবো না, মিথ্যা বলবো না, বেপরদা চলবো না, হারাম খাইবো না, ইসলাম বিরোধীদের সাথে চলবো না, ইসলাম এর পক্ষে কাজ করব, উলামাদের সাথে থাকবো। চিল্লায়া কোন ইনশাআল্লাহ।